আমরা এই লেকচারে ভেলোসিটি অফ প্লেন সাউন্ড ওয়েভ সম্বন্ধে আলোচনা করব। A sound wave propagates through an elastic fluid medium as an alternation in pressure, particle displacement or particle velocity। তার মানে যেটা হচ্ছে যে যখন একটা ফ্লুইডের মধ্য দিয়ে একটা সাউন্ড ওয়েভ প্রপাগেট করে তখন কি হয়, তখন প্রেসারের অল্টারনেশন হয়, পার্টিকেল ডিসপ্লেসমেন্ট অর পার্টিকেল ভেলোসিটির অল্টারনেশন হয়। To derive an expression for the velocity of a plane longitudinal wave in fluid medium, we start with the following assumptions। তার মানে হচ্ছে আমরা যখন এই এক্সপ্রেশনটা ডিরাইভ করতে যাচ্ছি আমাদের কিছু অ্যাজাম্পশন করে নিতে হবে। তো কি কি অ্যাজাম্পশন আছে না, যে মিডিয়ামের মধ্যে দিয়ে এই সাউন্ড ওয়েভটা যাবে সেটা হোমোজিনিয়াস হবে, আইসোট্রপিক হবে অ্যান্ড হ্যাজ নো ডিসিপেটিভ ফোর্সেস, এবং কোনো ডিসিপেটিভ ফোর্স থাকবে না। মিডিয়ামটা কন্টিনিউয়াস হবে। দ্য ওয়েভলেংথ অফ দ্য ওয়েভ ইজ মাচ গ্রেটার দ্যান দ্য মিন ফ্রি পাথ, অর্থাৎ ল্যামডার ভ্যালুটা মিন ফ্রি পাথের থেকে বেশি হবে। দ্য মিডিয়াম ইজ অফ ইনফাইনাইট এক্সটেন্ট সো দ্যাট উই ক্যান নেগলেক্ট দ্য বাউন্ডারি ইফেক্টস। তাহলে মিডিয়ামটা ইনফাইনাইট এক্সটেন্ট আমরা ধরে নিচ্ছি। দ্য ইকুইলিব্রিয়াম প্রেসার P0 অ্যান্ড ডেন্সিটি ρ0 আর দ্য সেম এভরিওয়্যার। তার মানে যেটা হচ্ছে যে প্রেসার আর ডেন্সিটির মানটা সব জায়গায় সমান, এবং উই নেগলেক্ট দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটির এফেক্টটা আমরা নেগলেক্ট করে নিচ্ছি। দ্য ওয়েভ ইজ অফ স্মল অ্যাম্পলিটিউড হবে। দ্য স্ট্রেন ডেভেলপড ইন দ্য মিডিয়াম ইজ সো স্মল দ্যাট দ্য হুকস ল ইজ ওবেড। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি এই ডেরিভেশনটা করার আগে যে অ্যাজাম্পশন গুলো করে নিতে হয়। এবার আমরা যেটা কনসিডার করছি যে a tube of fluid of unit cross section with its axis in the direction of propagation of the wave and two plane sections A and B of the tube at x and delta x plus delta x is shown in this figure। মানে বেসিক্যালি এই যে A হচ্ছে একটা সেকশন অফ দ্য টিউব, এটা হচ্ছে একটা টিউব, এই যে একটা লাইন দেওয়া আছে, নিচে একটা লাইন, এই হচ্ছে একটা টিউব যেটার মধ্য দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে, এবং এই ফ্লুইড মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু সাউন্ড ওয়েভটা যাবে। তো এই যে এক্স ডিস্টেন্সে এ হচ্ছে তার একটা পার্টিকুলার সেকশন, এ একটা সেকশন, বি একটা সেকশন। এ এর পজিশন হচ্ছে এক্স আর বি এর পজিশন হচ্ছে গিয়ে এক্স প্লাস ডেল্টা এক্স। এবার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে ক্রস সেকশনটাকে কিন্তু ইউনিট ধরা হয়েছে। এই যে ক্রস সেকশন যেটা থাকবে এই টিউবটা, যেটা ক্রস সেকশন মানে ক্রস সেকশনাল এরিয়া বেসিক্যালি সেটা হচ্ছে ইউনিট মানে 1। For the medium to be considered as a continuous, we must choose delta x. We must choose delta x less than lambda। তার মানে এই যে ডেল্টা এক্স যে দূরত্ব যেটা রয়েছে এ এবং বি এর মধ্যে, যে ডেল্টা এক্স দূরত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে ভেরি ভেরি লেস দেন ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেংথ অফ দ্য সাউন্ড কনসিডার্ড। and the same time delta x must be much greater than mean molecular separation। তাহলে এই যে ডেল্টা এক্স যেটা ল্যামডার থেকে ছোট, কিন্তু মিন মলিকুলার যে সেপারেশন তার থেকে কিন্তু অবশ্যই বড় হতে হবে। এটা হচ্ছে এই ডেল্টা এক্স এর ডাইমেনশন। For very high frequency or small wavelength waves, the above conditions cannot be satisfied simultaneously। এটা খুবই স্বাভাবিক, যদি যে ওয়েভটা আমরা কনসিডার করছি তার যদি ওয়েভলেংথটা যদি স্মল যদি হয় অথবা ফ্রিকোয়েন্সি যদি হাই যদি হয়, তাহলে কিন্তু এই যে অ্যাজাম্পশনস গুলো নাও ভ্যালিড হতে পারে। Then we require to consider the discrete nature of the medium। তখন আমাদের এই মিডিয়ামের ডিসক্রিট নেচার সম্বন্ধে বলতে হবে। আর দ্য ভলিউম অফ দ্য স্লাইস এ বি ইজ ডেল্টা এক্স। এই যে এ বি যে স্লাইস যেটা আমরা কনসিডার করছি, এ বি এর ভেতরকার দূরত্বটা কত? এ এবং বি এর ভেতরকার দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স, এবং এই যে ক্রস সেকশনটা, এই যে এটা বেসিক্যালি একটা টিউব, এই টিউবের একটা পার্টিকুলার আমরা 2 ডাইমেনশনাল ফিগার আমরা এখানে দেখছি। তাহলে এই যে এটা এই যে টিউব যেটা রয়েছে এই টিউবের এরকম জায়গায় যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে 1। তাহলে এবি অংশের যে ভলিউম সেটা কত হবে? ক্রস সেকশনাল এরিয়া ইনটু দ্য ডিস্টেন্স। এখন ক্রস সেকশনাল এরিয়া কত? ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 আর ডিস্টেন্স হচ্ছে কত? ডিস্টেন্স হচ্ছে ডেল্টা এক্স। তাহলে তার ভলিউম কত হবে? তার ভলিউম হবে দ্য ভলিউম অফ দ্য স্লাইস ডেল্টা এক্স।
Under the influence of the sound wave, let all the particles in the layer A are displaced parallel to the axis of the tube by a distance zeta to A prime, and those at B are displaced by zeta plus delta zeta to B prime. মানে বেসিক্যালি যখন ওয়েভটা প্রোপাগেট করছে এই অংশের মধ্যে যে পার্টিকেল গুলো ছিল সেটা হচ্ছে যে জিটা অ্যামাউন্টে ডিসপ্লেসড হয়েছে। তাহলে কি হয়েছে যে এক্স প্লাস জিটা এই অ্যামাউন্টে ডিসপ্লেস হয়ে গেছে। একইভাবে আমরা বলতে পারি যে বি অ্যামাউন্টে যে সমস্ত পার্টিকেল গুলো রয়েছে সেটা কি হয়েছে যে জিটা প্লাস ডেল্টা জিটা এই অ্যামাউন্টে ডিসপ্লেস হয়ে গেছে। এটা হচ্ছে যে ডিউ টু দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে। দিস ডিস্টারবেন্স this disturbance causes a change in volume of the fluid between the two planes and also a variation of pressure from point to point along the x-axis. The final volume of the slice A prime B prime is x plus delta x plus zeta plus delta zeta minus of x plus zeta is equal to delta x plus delta zeta. দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস ডেল জিটা বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি যে একটা ডিস্টারবেন্স হয়েছে। দিস ডিস্টারবেন্স কজেস চেঞ্জ ইন ভলিউম অফ দ্য ফ্লুইড বিটুইন দ্য টু প্লেনস। তাহলে দুটো প্লেনের মধ্যে যে ভলিউম যেটা আছে সেই ভলিউমের একটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড অলসো এ ভ্যারিয়েশন অফ প্রেশার ফ্রম পয়েন্ট টু পয়েন্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। এখন কি হয়েছে যে ফাইনাল ভলিউম অফ দ্য স্লাইস, এই যে ফাইনাল ভলিউম অফ দ্য স্লাইস এ প্রাইম বি প্রাইম এটা কতটা হচ্ছে। ফাইনাল ভলিউমটা কিভাবে পাবো যে যে চেঞ্জ যেটা হলো সেটা পাবো কি করে, এটা এইভাবে আমরা পেতে পারি যে এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস জিটা প্লাস ডেল্টা জিটা এই ভ্যালুটা আসছে কি করে। এই যে এখানটা এই ফিগারটা যদি আমরা যদি দেখি এই যে বি পার্ট যেটা আছে সেই বি পার্টটা এখন এইখানে এসেছে, মানে এক্সটা ডেল্টা এক্স হয়ে গেল এক্স প্লাস ডেল্টা এক্স, জিটাটা জিটা প্লাস ডেল্টা জিটা হয়ে গেছে। আর আগে কত ছিল, আগে এটাই ছিল যে এক্স প্লাস জিটা, অর্থাৎ এই যে এ প্রাইম পোর্শনটা তার যে ডিসটেন্স যেটা সেটা হচ্ছে এক্স প্লাস জিটা। তাহলে এদের ডিফারেন্স করলে আমি কত পাবো, সেটা হচ্ছে ডেল্টা এক্স প্লাস ডেল্টা জিটা। এখন ডেল্টা জিটা যেটা আছে এই ডেল্টা জিটাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডেল জিটা বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে এই যে চেঞ্জ যেটা হলো সেটা হচ্ছে ডেল্টা এক্স প্লাস ডেল জিটা বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স। এখন কি হলো, এইটা হচ্ছে যে চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ভলিউম। এইবারে কিন্তু এখানে একটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ, যেটা আগেই বলা হয়েছে যে এখানে কিন্তু ক্রস সেকশনটা যে ওয়ান সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তার কারণটা হচ্ছে যে ভলিউম কিভাবে পাওয়া যাবে, এই যে ডিসটেন্স গুলো এখানে যেটা আমরা ক্যালকুলেশন করছি ডিসটেন্সের সঙ্গে ক্রস সেকশন গুণ করলে কিন্তু ভলিউম পাওয়া যাবে। তাহলে কি হলো যে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম কল দ্য ডাইলেশন ডেল্টা ইজ গিভেন বাই ডেল্টা ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। চেঞ্জ ইন ভলিউমটা আমরা এখানে ক্যালকুলেশন করছি যে এই চেঞ্জ যেটা আছে এইটার সঙ্গে মাইনাস ডেল্টা এক্স করতে হবে, ডেল্টা এক্স প্লাস ডেল জিটা বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স মাইনাস ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। কারণ আগের ভলিউম কত ছিল, এই যে ভলিউম অফ দ্য স্লাইস এবি ইজ ডেল্টা এক্স, যেটা এবি এর ভলিউম ছিল ডেল্টা এক্স, কিন্তু এইটা এখন এ প্রাইম বি প্রাইম হয়ে গেছে। এ প্রাইম বি প্রাইমের ভলিউমটা হচ্ছে গিয়ে এইটা। তাহলে চেঞ্জ ইন ভলিউম কত হলো যে ডেল্টা এক্স প্লাস ডেল জিটা বাই ডেল এক্স ডেল্টা এক্স মাইনাস অফ ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে ডেল জিটা বাই ডেল এক্স এটা হলো যে ডেল্টা। এইবারে কি হচ্ছে যে when an acoustic wave passes through any medium, the medium is deformed due to change in pressure from layer to layer. মিডিয়ামের একটা ডিফরমেশন হচ্ছে যখন অ্যাকাউস্টিক ওয়েভটা পাস করছে। The pressure P in excess of normal equilibrium pressure P0 is known as excess pressure or acoustic pressure. তাহলে কি হচ্ছে যে ইকুইলিব্রিয়াম প্রেসার P0 ছাড়াও এই ডিফরমেশনের জন্য একটা এক্সট্রা প্রেসার আসছে যেটাকে আমরা স্মল p বলছি। Let P be the excess pressure on A prime and that on B prime be P plus delta P. তাহলে A prime পয়েন্টে প্রেসার হচ্ছে স্মল p আর B prime পয়েন্টে প্রেসার হচ্ছে P plus delta P।
P plus delta P সমান আমরা লিখতে পারি যে P plus del P by del x into delta x. Therefore, the resulting force on the slice between A prime and B prime along x axis কত হবে, যে ফোর্সটা কত হবে, ফোর্সটাকে আমরা এইভাবে বলছি যে এ প্রাইমের প্রেসার হচ্ছে পি, বি প্রাইমের এটা হচ্ছে যে পি প্লাস ডেল্টা পি বাই ডেল এক্স, তাহলে প্রেসার ডিফারেন্সটা কত হলো, প্রেসার ডিফারেন্সটা হচ্ছে পি মাইনাস অফ পি প্লাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স। এই হচ্ছে প্রেসার ডিফারেন্স। তাহলে অ্যাজ পার নিউটনস ল এখান থেকে যে ফোর্স যেটা আসবে, ফোর্স সমান হবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখন ক্রস সেকশনাল এরিয়াটা 1 হওয়ার জন্য এই যে প্রেসার মানে সেটাই কিন্তু ফোর্সের এক্সপ্রেশন, তাহলে এইটা হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন। এবারে মাস ইন্টু অ্যাক্সেলারেশনটা কত, মাস মানে আছে রো জিরো, রো জিরো ছিল ডেনসিটি, ডেল্টা এক্স ছিল ক্রস সেকশন বা ভলিউম, কারণ ক্রস সেকশন হচ্ছে আমার 1, তাহলে রো জিরো ইন্টু ডেল্টা এক্স এটা হচ্ছে গিয়ে মাস, রো জিরো ডেনসিটি, ডেনসিটি ইন্টু ভলিউম, ডেল্টা এক্স হচ্ছে ভলিউম, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কত না ডেল স্কোয়ার জিটা বাই ডেল টি স্কোয়ার, তাহলে রো জিরো ডেল্টা এক্স এটা হলো গিয়ে মাস, ডেল স্কোয়ার জিটা বাই ডেল টি স্কোয়ার এটা হলো অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স, এটা হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি যে রো জিরো ইন্টু ডেল স্কোয়ার জিটা বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি বাই ডেল এক্স। নাও বাই ডেফিনিশন বাল্ক মডুলাস অফ দ্য মিডিয়াম ইজ, বাল্ক মডুলাস আমরা জানি যে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। এবার স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে প্রেসার, কিন্তু তাহলে পি হচ্ছে গিয়ে সেই প্রেসার বা স্ট্রেস, আর ভলিউম স্ট্রেন হচ্ছে মাইনাস ডেল্টা, এই যে ডেল্টা এক্সপ্রেশনটা এখানে আমরা বের করেছি এটা হচ্ছে স্ট্রেন। তাহলে বি ইজ ইকুয়াল টু পি বাই মাইনাস ডেল্টা, অথবা পি সমান হচ্ছে মাইনাস ডেল্টা ইন্টু বি, পি ইজ ইকুয়াল টু মাইনাস বি, ডেল্টার এক্সপ্রেশনটা এখানে বসানো হয়েছে, ডেল্টার এক্সপ্রেশন আমরা কত পেয়েছিলাম যে ডেল জিটা বাই ডেল এক্স, সেই জন্য পি ইজ ইকুয়াল টু মাইনাস বি ডেল জিটা বাই ডেল এক্স। তাহলে আমরা এই পি এর মানটা, এই যে এখান থেকে যে পি এর মানটা যেটা পেয়েছি সেই পি এর মানটা আমরা এইখানে বসিয়ে দেবো এই ইকুয়েশনটাতে, এই যে ডেল পি বাই ডেল এক্স আছে, তাহলে কি হবে এই ইকুয়েশনটা এখন এই ইকুয়েশনে কনভার্টেড হয়ে যাবে যে ডেল স্কোয়ার জিটা বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ডেল স্কোয়ার জিটা বাই ডেল এক্স স্কোয়ার, যেখানে সি হচ্ছে রুট ওভার অফ বি বাই পি জিরো। Thus the displacement zeta satisfies the well known differential wave equation. Hence we can identify the c is equal to root over of b by rho 0 as the velocity of propagation of sound wave. তাহলে এই যে c যেটা পেলাম সেটাই কিন্তু velocity of propagation of the sound wave. According to Laplace, এই যে এখন একটা c এর আমরা এক্সপ্রেশন পেয়েছি, এইবার ল্যাপ্লাস যেটা কারেকশন করেছিলেন যে according to Laplace when a sound wave passes through a gas the compression and rarefaction occur so rapidly that the heat produced in the regions of compression finds no time to dissipate in the body of the gas. This makes the process adiabatic and we can use the adiabatic relation PV to the power gamma is equal to constant. তাহলে উনি এই একটা কন্ডিশন ইম্পোজ করলেন PV to the power gamma is equal to constant, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এটা পেতে পারি যে V to the power gamma dP plus gamma P V to the power gamma minus dP is equal to 0 or gamma P is equal to minus of dP by dP by V that is equal to B. এই dP by dP by V এটাই কিন্তু বাল্ক মডুলাস, তাহলে বাল্ক মডুলেশনের জায়গায় B এর জায়গায় আমি যদি গামা P যদি বসিয়ে দিই, আগে আমরা এই এক্সপ্রেশনটা ডিরাইভ করেছিলাম যে C is equal to root over of B by P0, সেখানে আমরা যদি এই যে গামা P যদি বসিয়ে দিই তাহলে C is equal to root over of gamma P by rho 0। এখন এনটিপি তে রো জিরোর মানটা মোটামুটি এই অর্ডারের হয় 1.293 কেজি পার মিটার কিউব, প্রেসারের মানটা এই অর্ডারের হয়, গামার মানটা 1.4, এগুলো বসালে সি এর মানটা মোটামুটি 331.6 মিটার পার সেকেন্ড হয়, যেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। এবার এই সমস্ত ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটা ভেলোসিটি কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে সেটা বুঝতে কাজে লাগবে। তার কারণটা হচ্ছে কি, যে এক্সপ্রেশন থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ভেলোসিটির মানটা প্রেসারের উপরে ডিপেন্ড করবে, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে, হিউমিডিটি, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, নেচার অফ দ্য গ্যাস, এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। আর এই যে আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু আরটি, তাহলে প্রেসারের জায়গায় আমি যদি আরটি বাই ভি যদি বসাই তাহলে সি এর নতুন এক্সপ্রেশনটা এরকম ভাবে লেখা যায় যে রুট ওভার অফ গামা আরটি বাই এম, যেখানে এম সমান হচ্ছে রো জিরো ইন্টু ভি ইজ দ্য মলিকুলার ওয়েট। তাহলে দেখা যাচ্ছে যে ভেলোসিটি ইজ সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড, মানে পার্টিকুলার এই ইকুয়েশনটা যদি আমি দেখি আর কি, তাহলে সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড, but it is proportional to the square root of the absolute temperature T.
মানে টেম্পারেচারের উপরে নির্ভর যেটা হচ্ছে সেটা হচ্ছে √T এর উপরে ডিপেন্ড করছে। আর দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার, মানে ময়েশ্চার যদি থাকে তাহলে ময়েশ্চারটা ডেনসিটিটাকে এফেক্ট করে, মানে এখানে এম রয়েছে, এমটা ও0 এর উপরে ডিপেন্ড করে। তাহলে কি হচ্ছে যে ময়েশ্চারটা ডেনসিটিটাকে লো করে দেয় অ্যান্ড ইনক্রিজ দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড। Rho depends on the molecular structure and m is different for different gases. Hence the velocity of sound through a gas depends on its molecular structure. Molecular structure এর উপর ডিপেন্ড করে, molecular weight এর উপর ডিপেন্ড করে, টেম্পারেচার তো বটেই। তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপরে নির্ভর করে। যেমন কি ফর ট্রাইঅ্যাটমিক ওয়াটার পেপার গামা সমান 1.26 হয়, whereas for dry air consisting mostly of diatomic N2 and O2 গামার মানটা 1.4 হয়। তাহলে ড্রাই এয়ারের জন্য এক রকমের ভেলোসিটি হবে, ময়েশ্চার এয়ারের জন্য আরেক রকমের ভেলোসিটি হবে, এবং দেখা যায় যে ফর দিস increase in velocity of sound in moist air is offset to some extent by lowering of gamma. তাহলে গামার মানের চেঞ্জের জন্য সাউন্ডের ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যায়। আরেকটা বিষয় বলা যেতে পারে যে এই যে স্পিড অফ সাউন্ড এবং আরএমএস স্পিড অফ গ্যাস মলিকুলস এর সম্পর্ক কি। আমরা কাইনেটিক থিওরিতে পড়েছিলাম যে ভি আরএমএস ইজ ইকুয়াল টু √3p/ρ0। এটা হচ্ছে আরএমএস স্পিডের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে একটু সাজিয়ে যদি লিখি, যে এইভাবে যদি লিখি যে √3 ইন্টু √p/ρ0 একই জিনিস, তাহলে দেখা যাচ্ছে যে সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে যে সাউন্ডের স্পিড, তাহলে ভিআর ইজ ইকুয়াল টু √3 ইন্টু সি। এটা হচ্ছে আরএমএস ভেলোসিটির সঙ্গে সাউন্ডের স্পিডের সম্পর্ক। এখন গামার মানটা আমরা জানি যে 1.4 হয়, তাহলে ভিআর ইজ ইকুয়াল টু 1.46 ইন্টু সি। তাহলে এক্সপ্রেশন থেকে যেটা দেখা যাচ্ছে যে আরএমএস স্পিড অফ মলিকুলস ইন এয়ার ইজ স্লাইটলি গ্রেটার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড। তাহলে আমরা এখানে সাউন্ডের স্পিড সম্বন্ধে এবং সাউন্ডের প্রপাগেশন কিভাবে হয় এবং সাউন্ডের স্পিড কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি লেকচারটা বোঝা গেছে। আমরা এই কন্টেন্টটা বি ঘোষের বই থেকে নিয়েছি এবং এই লেকচারটা শোনার জন্য সবাইকে